কার ঈদ কেমন কাটলো আর কে কোথায় ঈদ করেছেন? আশা করছি সবার ঈদ ভালোই কেটেছে। আমাদেরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে। তো যা, যা করলাম আজকে সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমরা যেদিন দেশে যাব তার ২ দিন আগের ভিডিও। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে তার এক বন্ধু কলা দিয়েছে কিছু, তো কলাগুলো অনেক কাঁচা। তো এই কলাগুলো তো এখন আর খাওয়া সম্ভব না, আর আমরাও চলে যাব দেশে। তো কলাগুলো এভাবেই রেখে যেতে হবে। তো এভাবে রেখে গিয়ে তারপর হচ্ছে এসে দেখব যে কেমন হয়েছে। তো দেশে যে কয়েকদিন আমরা ছিলাম, তো কাটানোর পর আর এটা হচ্ছে আমরা আজকে বাসায় চলে যাচ্ছি। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। খুব ভোরবেলায় কিন্তু রওনা দিছি। তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ওখান থেকে এসে অফিস করতে হবে, আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, যার কারণে আমাদের তাড়াহুড়া করে রওনা দিয়ে দিতে হয়েছে। যা এজন্যই হচ্ছে ভোরবেলায় রওনা দিয়ে দিছি। তো তাহলে হয়তো আরও ২-১ দিন থাকা হতো আর কি। তো যেহেতু অফিস ধরতে হবে এই জন্য চলে আসছি। আর ভোরবেলা ৬টার দিকে হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি। তো এই যে যেতে যেতে হচ্ছে আমিও আবার একটু অসুস্থ হয়ে পড়েছি। তো পথে এই যে আবার মাছের বাজার বসছে, আর এই ধরনের তাজা মাছ বা শাকসবজি দেখলেই তো মানে আমার একটা দুর্বলতা কাজ করে। কেন যেন এতটাই ভালো লাগে, মানে কি আর বলবো। আর কার ঈদ কেমন কেটেছে? ওই যে বললাম ভালোই নিশ্চয়ই কেটেছে। তো যারা দেশে গিয়েছেন তাদেরও অনেক ভালো কেটেছে আশা করছি, আর যারা বাসায় ছিলেন তাদেরও নিশ্চয়ই ভালো কেটেছে। তো আমাদেরও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো যেতে যেতে আমার হচ্ছে এই যে রাস্তার দুই পাশে যে দৃশ্যগুলো, যেতে যেতে যে কি পরিমাণ ভালো লাগে এগুলো দেখতে। তো মানে এটাতে অনেকটা আনন্দ পাই আমি আর কি। তো এই জন্যই আর কি দেশের এই জিনিসগুলো খুবই ভালো লাগে, মিস করি। আর এই জার্নিগুলো অনেকটাই আসলে আনন্দদায়ক। তো জার্নি করতে করতে আমি কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আর কোনো ভিডিও করতে পারিনি। রাত্রেবেলা হচ্ছে যে দেশে থেকে এই কলাগুলো নিয়ে আসছিলাম, এবার অবশ্য খুব একটা কলা নিয়ে আসিনি। আর যে কলাগুলো আমি রেখে গিয়েছিলাম সেগুলো দেখেন অনেকটা পেকে গেছে, মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এবার আর দেশে থেকে কোনো কলা টলা কিছু আনিনি। তো যেগুলো এনেছি সেগুলো হয়তো আপনাদের সাথে কোনো শেয়ার করা হলো না। তো নিয়ে আসছি অনেক কিছুই। তো আজকে হচ্ছে রান্নাবান্না কি করব সেটা একটু করে নিচ্ছি। তো এই যে সকালবেলা হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম, বাড়িতে একে শাক সবজি কিছু নিয়ে আসছিলাম। আর দেশে গিয়েছিলাম যেহেতু বাসায় একদমই কিছু ছিল না, তো এই জন্য বাইরে থেকে একটু শাক সবজি নিয়ে আসছিলাম। আর আমরা যখন আসি তখন অনেকটাই ফাঁকা ছিল, সব কিছুই ওভাবে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। শাক বলেন, সবজি বলেন, মাছ বলেন, কোনো কিছুই তেমন পাওয়া যাচ্ছিল না। তো যেগুলো পেয়েছি আসলে সেগুলোই একটু নিয়ে আসছি। তো শাকটা পেয়েছি, শাকটা নিয়ে এসে যে রান্না করতেছি। তো শাকটা রান্না হয়ে গেছে, আর একটু মাছ রান্না করব সবজি দিয়ে। তো শাকটা এখন আমি হচ্ছে একটা প্লেটে বেড়ে তারপর রেখে দেব। তো লাল শাকটা না বাসায় পছন্দ করে আপনাদের ভাইয়া। তো আমি হচ্ছে আমার জন্য একটু পাট শাক অল্প করে রান্না করলাম। ওই যে পাট শাক তো ওরা কেউ একটা খায়ও না, পছন্দও করে না, কিন্তু আমার কাছে পাট শাক তো অনেক মজার একটা শাক, ভালো লাগে, যার কারণে আমার জন্য অল্প করে রান্না করলাম। তো রান্না তো শেষ, শাক এখন হচ্ছে একটু মাছ বসিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটু সবজি রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন সেটাই খেতে তো অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, বড় থেকে শুরু করে ছোটরা বেশ পছন্দ করে। আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করে। তো চিংড়ি মাছটা খুবই ভালো লাগে খেতে। তো শাক বলেন, সবজি বলেন, সব কিছু দিয়েই ভালো লাগে। বা শুধু এমনি রান্না করলেও চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে এতটুকুই ব্লগ। নেক্সট ব্লগে আমন্ত্রণ রইল সবার, ভালো থাকবেন।